মরণ ব্যাধি ক্যান্সারের তীব্র যন্ত্রণা নিয়ে লড়ছেন রীতা রানী। শরীরের যন্ত্রণার চেয়েও 4 সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেশি কষ্ট পাচ্ছেন এই অসহায় নারী। যেখানে দুবেলা দুমুঠো খাবার জোটানোই দায়ী, সেখানে মরণঘাতী এই রোগের চিকিৎসা যেন এক দুঃস্বপ্ন তার কাছে। নিজের মাথা গোজার ঠাঁইটুকুও নেই, তবুও সন্তানদের জন্য বাঁচতে চান রীতা। আমি বাঁচতে চাই, আমার বাঁচার জন্য। ঠাকুরগাঁও সদর উপজেলার আট গ্যালারি খালপাড়া গ্রামের বাসিন্দা রীতা রানীর স্বামী মহাদেব দাস জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। বাজারে মাছ কেটে অতি কষ্টে চালাতেন 6 জনের সংসার। কিন্তু বছর খানেক আগে রীতার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে সব উলটপালট হয়ে যায়। নিজের কোনো জমি জমা নেই। 1 বছর ধরে অসুস্থ হয়ে অন্যের বারান্দায় দিন কাটছে এই নিঃস্ব পরিবারটির। স্বামী হচ্ছে প্রতিবন্ধী বোবা, কানু শুনে না। এদের আর্থিক অবস্থার জন্য বর্তমান থেরাপি বন্ধ হয়ে আছে। এদের অবস্থা এতই খারাপ যে পরিবারের ভরণ পোষণ চালানো মুশকিল হয়ে যাচ্ছে। ইতোমধ্যে এলাকাবাসীর সহায়তায় 5টি কেমোথেরাপি নিয়েছেন অসহায় রীতা রানী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হতে প্রয়োজন আরও 6টি থেরাপির, যার প্রতিটির খরচ প্রায় 8,500 টাকা করে। সহায় সম্বল হারিয়ে বর্তমানে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। টাকার অভাবে ধুঁকছেন রীতার জীবন প্রদীপ। অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় মায়ের মরণ ব্যাধিতে দিশেহারা 4 সন্তান। সঠিক চিকিৎসা করিয়ে যেন দ্রুত সুস্থ হতে পারেন, সেজন্য সরকার সহ বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান রীতা ও তার পরিবার। আমার মাকে সবাই সহযোগিতা করো, সবাই সহযোগিতা করলে আমার মা বাঁচবে। রীতা রানীর এমন দুরবস্থা দেখে ব্যথিত প্রতিবেশীরাও। এই অসহায় নারী যেন সুস্থ হয়ে পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারেন, সেজন্য সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারাও। আমার বোন অসুস্থ, টাকার কারণে বাড়িটা পড়ে আছে, চিকিৎসা হচ্ছে না। এখনো যে আমি ভাই হয়ে আমিও পারতেছি না 2টা পয়সা দিতে। টাকার জন্য থেরাপিগুলা দিতে পারতেছে না, বিছনার মধ্যে শুয়ে আছে, বাচ্চাগুলা ধরে কান্নাকাটি করতেছে। আমরা তো দেখে থাকতে পারতেছি না। আমরাও তো গরিব, যে দিব 10 টাকা তার মতো সাহায্য করার মতো আমাদের ক্ষমতা নাই। ওর ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা আছে, ওরাও যাতে মাকে পাশে পায়। আপনারা যদি একটু সহযোগিতা করেন তো খুব ভালো হয়।